আজকে আর বোট নামানোর কোনো অসুবিধা হবে না, হালকা করে ঠেলা দিলি বোট নেমে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকেও কিন্তু বেরিয়ে পড়েছি নইতে, তাই তো ভাই? হ্যাঁ। আর আজকে যাচ্ছি কিন্তু দুই রকম, আমাদের মেন উদ্দেশ্য থাকছে, এক হচ্ছে ভেটকি বসি আর একটা হচ্ছে কিন্তু ডুবো বসি, তাই তো? হ্যাঁ। আর দুই রকম ভাবে মাছ ধরার ইচ্ছা রয়েছে। আর বেলা থাকতে থাকতে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু ঝটপট করে বোটটা নামিয়ে নেবো, আর বোটটা নামিয়ে নিয়ে কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়বো, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। চলো। বেশ কিছুদিন ধরে অনেকদিন পর যাচ্ছি, আবার বসে মাছটা দিও। 4-5 দিন ধরে 2 সাউথ মতন জল হয়েছে, বেশি জল আর হয়নি। এখন আর জলটা হবে না তো বেশি, বোটে কাজ করানো হয়েছে, আর বোটে কোনো জল বলতে কোনো জিনিস হবে না। আর এখন কিন্তু হ্যান্ডেল নিয়ে নিয়েছি, বোট স্টার্ট দিয়ে দেবো না ভাই? বলো। দিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, দাও দাও। চলো 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 চলো। সবাই গাছ থেকে জল আর তেল আর পুজোর জিনিসপত্রগুলো তুলে নিয়েছি, আর এখন কিন্তু এইভাবে মেশিন চলতে থাকবে, প্রায় ঘন্টা 3-4 ঘন্টা চলতে থাকবে এইভাবে। তারপরে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছবো, মানে যেখান দিয়ে আমাদের আজকে মেন কাজ হবে। আর এখন বেলায় তো বেরোইছি, আর সেই জায়গায় যাতে কিন্তু আজকে রাত হয়ে যাবে। বন্ধুরা, চলে আসছি কিন্তু আমরা এখন বিদ্যা নদীতে, আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো সাদা সাদা, মানে এদিকে যাচ্ছে শুধু চিংড়ি মাছের বোট, বড় বড় বোট, চিংড়ি মাছ ভর্তি করা। বন্ধুরা, অবশেষে প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করে গন্তব্যে আইছি। জামাই দাও, গ্রাফি করে দাও এখানে। মোহন। হ্যাঁ এখন বসে থাকি কি হবে বুঝলে? হ্যাঁ এই খালের মুখে ছোট খয়রা জালটা পাইতে দিলাই, হ্যাঁ, তা করলেও হয়। তারপরে বসে জাল টাল পাইতে চাটা খেয়ে নিতে, বুঝলে তো? হ্যাঁ, তাহলে চলো জালটা পাইতে নি। হ্যাঁ। মোহন ভাই, শুরু করে দিলে? জাল কিন্তু পাতা শুরু করে দিলাম, বুঝলে? হ্যাঁ, পাতো। মামা বলে দাও, দিলাম। ডো বসে 4টা হলেই হয়ে গেল। ছোট্ট একটা খাড়ির ভিতরে পাতা হয়েছে জাল। ভাই এই পর্যন্ত? হ্যাঁ। বাস। মোহন ভাই, মাছও দিছে তো? দেখো মাছ। কি মাছ ওটা? কি মাছ? কি মাছ ওটা? তেরো মাছের বাচ্চা। বাহ, ওই তো বাদলি কটা হয়, এই দেখ। দেখা যাচ্ছে ছোট ছোট। ঠিক আছে ঠিক আছে, মাছ বাঁধবে। বন্ধুরা, জাল টাল পাতি দিয়ে চলে আসি, আর এখন কিন্তু বসে বসে চা করে নিচ্ছি, আর জামাই সামনে পুজো দিয়ে নিচ্ছে নৌকোয়। চা হয়ে যাবে এক্ষুনি, চাটা খাই, তারপরে তো জাল চেক দিতে হবে, মাছ ধরতে হবে। মানে এটা হচ্ছে ডুববসি ধরার চার, তারপরে গিয়ে এখনো ভাসনাবসির চারটার ধরতে হবে। জামাই, চা হয়ে গেছে না? আর আজকে কিন্তু চিনি ছাড়া চা খাতে হবে। ইন্দুরে চিনি নিয়ে চলে গেছে। খাবার দাও খাবারটা বার বের করো। কি করা যাবে, চিনি ছাড়া চা খাই দেখি কিরম লাগে। না, ভালোই লাগছে, একটু লবণ দিছি। ঠিক আছে, খাবারটা দাও, খাবার দিয়ে খাই, তাহলে তো আরো মজা আসছে। মোহন ভাই, কিতে চা খাচ্ছ? ঝুড়ি ভাড়া বাদাম ভাড়া সব রকম রয়েছে, আর তার সাথে আবার চিনি ছাড়া চা। মোহন, হ্যাঁ চার দেওয়া তো অনেক দেরি আছে, বুঝলে তো? হ্যাঁ, তুমি ভাতটা রান্না করে নাও আগে। ভাত করে নেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার জালটা তুলে দেখবো কি মাছটা হচ্ছে, ঠিক আছে তারপর চার ধরতে হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চাটা খাই নাও, তারপরে আমি ভাত ধরা দিচ্ছি।
আস্তে আস্তে আস্তে। এরকম এবার ভাতটা হতে লাগবে, ভাত হয়ে যাবে, তারপরে খড়ে ডাল তুলবো, তুলে আবার ভাসনা বসে চার ধরতে লেগে যাবো। জামাই বলো। ভাত তো দিকে হওয়ার মতন প্রায় হয়ে গেছে, জাল তুলবা কখন? এটা ভাত হয়ে গেলে পরে জাল তোলা হয়, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাতটা হতে লাগবে আস্তে আস্তে। বন্ধুরা ভাত কিন্তু আমাদের হয়ে গেছে, এখন কিন্তু হাঁড়ি নামিয়ে নেবো। বন্ধুরা ভাত রান্না কমপ্লিট করে এখন কিন্তু চলে যাচ্ছি জালের কাছে, আর জালের কাছে গিয়ে দেখবো কতটা কি মাছ পড়েছে। বৌনিতেই তো মাছ বাদি গেছে। হ্যাঁ, পাঁচশো মাছ সাইজের পাশে, বুঝলি মন? পড়েছে মাছ? ওই তো ওই তো ওই তো ফেসা মাছ। বাবা এটা বড় ফেসা তো, ফ্যাসা মাছ যেগুলো পড়েছে পুরো সলিড সাইজের ফ্যাসা মাছ। হ্যাঁ ফ্যাসা মাছটা দেখো। সাইজের। বাবা তো সে ভাঙান মাছের মতন, ফুল ভাঙান মাছের মতন সাইজ। কি সাইজের পাশে একটা তেরো মাছ পড়েছে। আছে মাছ? বন্ধুরা আমরা চার ধরার জন্য এখন রেডি হয়েছি। হ্যাঁ হ্যাঁ আগে ভাসনা বসির চার ধরো, কতটা কি হয় তারপরে গিয়ে ডুবো বসির চার। একদম হাড়ে জালে যা মাছ পড়েছে ওটা দিয়ে সবাই রাত্রিবেলা একদম পুরো জমজমাট খাওয়া দাওয়া হয়ে যাবে। দারুণ সাইজের সব বড় বড় সাইজের ফেসা ফসা রয়েছে, হয়ে যাবে, ফুল জমে যাবে। এবার কি মনে হচ্ছে মাছ পড়ছে? দেখি প্রথম খাওয়া তো দিলাম। দেখো পড়বে না। এই তো কি মাছ পড়ছে, পাঁচটি আছে, চিংড়ি আছে। হবে হবে। মন হ্যাঁ চিংড়ি মাছ পড়ছে মধ্যে। চিংড়ি মাছ পড়ছে? হ্যাঁ তো পড়েছে না, নয়তো মাছ আছে না গো না। পাঁচশো চিংড়ি সব রকম পড়েছে তো। ভালো মাছ পড়ছে মোটামুটি। মন হ্যাঁ দরকার তো পাঁচশো মাছ প্রথমে। পড়েছে পড়েছে তো। এরকম করলে হবে? হ্যাঁ লাগবে একটু বেশি হয়েছে। মোহন হ্যাঁ বাগদা পড়েছে একখানা, চ্যাম্পিয়ন বাগদা। বাবা এই সাইজ নাকি? এই সাইজ মানে কি সাইজের মাছ দাও? মানে বিঘেতের উপরে। বন্ধুরা অনেকক্ষণ ধরে জামাই জাল খাওয়াচ্ছিল, কিন্তু আমাদের যে মেন লাগবে আমাদের পার্শে মাছটা একটু বড় সাইজের ভাসনা বসির জন্য, কিন্তু সেই পার্শে মাছটাই পাওয়া যাচ্ছে না। এমনি ফ্যাসা মাছ, চিংড়ি মাছ সব রকমই পাওয়া যাচ্ছে। তো দুজনে মিলে এখন সিদ্ধান্ত করা হয়েছে যে যদি না হয় আর পার্শে মাছ, তাহলে ভাসনা বসি দেবো না। আর যে খড়ের জালটা রয়েছে খালের মুখে পাচ্ছিলাম, সেই খড়ের জাল কিন্তু আবার পাতবো, তাতে আবার মাছ ধরবো, মাছ ধরে সেই মাছ দিয়ে আজকে ডুবো বসির চার করবো। তো বন্ধুরা শুরু হয়ে গেল কিন্তু জাল ফেলা, আর এই যে প্রথম ছোল দেখা যাচ্ছে। খেলা জালে মাছ হয়নি, খড়ের জালে ধরে নিতে হবে, তাই তো রাহুল? একদম। তো বন্ধুরা জালটা আগে ফেলে নিই, আর জাল ফেলে তারপরে কিন্তু দেখা হচ্ছে, কেন এখন কিন্তু মাঝি দিতে হবে, মাঝি টাঝি দিতে হবে, জাল ফেলতে হবে ভালোভাবে, জাল টাল ফেলে তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা জাল ফেলানো কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর ওই সামনে দেখা যাচ্ছে জালের ছোল, ওই যে দেখা যাচ্ছে এই যে। আর একটু পরে কিন্তু জাল তোলা শুরু করে দেবো, কেননা জলের টান বেশি নেই, বেশিক্ষণ জাল রাখবো না। মোহন হ্যাঁ জাল তুলে নিলাম, বুঝলো তো? হ্যাঁ আর জলের স্রোত নেই তো। মোটামুটি কিছুক্ষণ তো ওয়েট করেছি,
দেখা যাক কি মাছ কি পড়তেছে। নদীতে ফ্যাসা মাছ আইছে ভালো, ওটা ফ্যাসা মাছ পড়লি তো হয়ে যাবে এখানে। না জাল তোলো জাল তোলো, মাছ আসলে ডাক দিও। হ্যাঁ আও মন ভাই হ্যাঁ জেলিফিশ ওই তোর পাইছি না চারটা। হবে 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 হবে, না মামা করে টান দাও, মাছ উঠবে। মন ভাই হ্যাঁ দেখো কি পড়েছে? সোন কাঁকড়া পড়েছে, সোন কাঁকড়া, সোন কাঁকড়া। ঠিক আছে। শেষ জাল? জাল শেষ। মোটামুটি তো ভালো মাছ হয়ে গেছে অল্প একটু সময়ের ভিতরে। খারাপ হয়নি। বন্ধুরা জাল টাল তোলা আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, মানে চার টোটালি কমপ্লিট হয়ে গেছে। লাস্টের যে জাল পাতিছিলাম সেই জালে কিন্তু একদম দারুণ মাছ পড়েছে। এইটা হচ্ছে খেওড়া জালের মাছ, অনেক মাছ। এইসব হচ্ছে খেওড়া জালের মাছ, আর আমাদের খয়রা জালের মাছ হচ্ছে এই যে। জামাই বলো। মাছ তো পড়ছিল না লাস্টে তো মাছ এখন বেশি হয়ে যাচ্ছে। আর খাওয়ার জন্য দেখো এই ট্যাংরা মাছটা, হ্যাঁ আর এই যে এক বাগদা চিংড়ি রয়েছে বড়, হ্যাঁ বাগদা চিংড়ি, আর একটা আর ওই যে গুড়জালি মাছটা রেখে দিই, এতে হয়ে যাবে না আমাকে। হ্যাঁ আর তারপর চারটার কাটো যদি বেশি থাকে যে কটা থাকি যাবে সে কটাও খাই না। মানে আমি কটা ঝটপট করে চার কাটি নিয়ে আমি চালের সামনে চলে যাই। হ্যাঁ গিয়ে গাদা শুরু করে দিই। কি গোল্ডেন ফিশ, পুরো টাটকা টাটকা গোল্ডেন ফিশ, চোখা মাছ একদম। হ্যাঁ ছোট ছোটই কাটছি। জামাই বলো। যা কাটিছি আমার অনেকক্ষণ হয়ে যাবে, আমি চলে যাচ্ছি সামনে, তুমি তাহলে ঝটপট করে কাটিয়ে দাও। হ্যাঁ লাইট দাও সামনে চলবে। অনেক কষ্ট করে আজকে চার ধরা হয়েছে, হচ্ছিল না লাস্টে এমন হওয়া হয়েছে বেশি বেশি হয়ে যাচ্ছে। মাগো একটু হয় দেশ। হয়ে গেছে না, এইভাবে কিন্তু ঝটপট করে চারগুলো কাছে নিতে হবে। আমিও কাটতে শুরু করে দিলাম, বুঝলি তো? চার সব কাটা গেছে, হ্যাঁ ঠিক আছে শুরু কর। তাহলে জল লেগে গেছে কিন্তু, বিরক্ত লাগে, জোয়ার আমাদের জন্য বসে আছে। সেটাই তো ঝটপট গাঠো। চার ধরতে অনেক টাইম লেগে গেল। হ্যাঁ হচ্ছিল লাস্টে ভালো হয়েছে। জামাই বলো। না আচ্ছা তুমি গ্রাফিকগুলো তুমি বাঁধে নিতে পারতে। তুমি গেছো? আর দুটো তিনটে বসে রয়েছে বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু বসি কাথা আমাদের প্রায় কমপ্লিট, আর দুটো থেকে তিনটে বসি বাকি আছে। আর জোয়ার কিন্তু লেগে গেছে, বেশি লেট করবো না, ঝটপট করে কিন্তু বসি বেলার কাজ শুরু করে দেবো। মোহন হ্যাঁ ঠিক করে বাড়ি দেবা। একদম। তা বন্ধুরা এখন রাত 12টা বাজে, আর এখন বসি দেওয়া শুরু করে দিলাম। বসি বেলা এখন আবার রান্না করতে হবে। হ্যাঁ তারপর আবার রান্না করতে হবে, তারপর খাওয়া দাওয়া, তারপরে ঘুম। থুতথুরি বুড়ি মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। যাও আমার যাও, মাছ টাছ নিয়ে আসো। মোহন হ্যাঁ তা বাড়ি দিও। হ্যাঁ হ্যাঁ যত জোরে বাড়ি দিয়ে পারো। একদম। ফেলো 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 ফেলো। মোহন হ্যাঁ বসছি কিন্তু শেষের পথে, বুঝলে? শেষের পথে হ্যাঁ ফেলো আবার। 4-5টা বসি আছে। তা বন্ধুরা অনেক রাত্রে বসি দিলাম, কিন্তু অনেক দূরেছে, বড় বড় যেন মাছ বাঁধে কালকে সকালবেলা। থুতথুরি পানের বোটা। মাছ পড়বি মোটা মোটা। তাহলে কিন্তু বসে পড়লাম মাছ কাটতে। হ্যাঁ শুরু করো, তুমি যত তাড়াতাড়ি মাছ কাটে দেবে আমি তত তাড়াতাড়ি রান্না একদম করবো। একদম একদম বেশি সময় লাগবে না, বেশি তো মাছ না আজকে, আর বড় মাছ যা আছে, ছোট হ্যাঁ মাছ যে তো। কটা আছে সব বড় বড় মাছ। তাহলে
টাইগারটা কেটে দিচ্ছি কিন্তু। টাইগার চিংড়ি কেটে দাও। মোহন ভাই, হ্যাঁ এরা আমার মাছ কাটা ধোয়া পুরো সব কমপ্লিট। দাও দাও এবার তুমি যত তাড়াতাড়ি রান্না করবে তত তাড়াতাড়ি খাবো। বন্ধুরা মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেবো আগে। রাহুল দা, বলো। আমি নুন হলুদ মাখাতে মাখাতে তুমি হাতে হাতে ওই পেঁয়াজ রসুনগুলো একটু কাটি কাটি দাও। আচ্ছা ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছ এক এক করে দিয়ে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মানে প্রথম করে আগে চিংড়ি মাছগুলো সব ভাজা করে নিচ্ছি, তারপর এক এক করে সব মাছগুলো ভাজা নেবো। বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু তরকারি রান্নার দিকে ফিরে যাবো। প্রথমে যাচ্ছে পেঁয়াজ, একটুখানি রসুন। বন্ধুরা মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, এবার কিন্তু জল দিয়ে নেবো। তরকারির জল কিন্তু বন্ধুরা ফুটে গেছে, এবার কিন্তু মাছগুলো দিয়ে নেবো। জামাই তরকারি হয়ে গেছে কিন্তু। ভাত বল, ভাত বল। সাদা মাটা তরকারি, ভাত ঠান্ডা হয়ে গেছে। ওই গরম গরম তরকারি আর ঠান্ডা ঠান্ডা ভাত, গরম গরম তরকারি। জামাই এ নাও, দাও। শুরু করো। মোহন, হ্যাঁ তাড়াতাড়ি খাই না, 2টো বাজে। হুম খাইয়ে আবার শুয়ে পড়তে হবে। হ্যাঁ। কি চিংড়ি রাত্রিবেলা এখন 2টোর সময় খাচ্ছি, দারুণ লাগছে। জামাই বলো, কেমন লাগছে বলো? খিদে পিঠে তো, হুম আর বাগদা চিংড়ি, সোনগাগড়া। এখনো মাছ থেকে গেছে কিন্তু, হ্যাঁ, ভাত আছে, মাছ আছে, তরকারি আছে, যা লাগবে বলো। এইগুলো আগে খেয়ে নি, তারপরে দেখা যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে যে যার মতন কিন্তু শুয়ে পড়েছে। জামাইয়ের জায়গায় চলে গেছে, আমরা দুজন টেন্টের ভিতরে। আর ইচ্ছা ছিল আজকে ভেটকি বসি দেওয়ার, কিন্তু চার হলো না, যে কারণে ভেটকি বসি দেওয়া যায়নি। ভেটকি বসি দিতে হয়নি, তাতে কি ডুবো বসিতে মাছ হয়ে যাবে কি, তাই তো? একদম। আর আজকে মাছ এমনি তোমার ভেটকি মাছ সেরকম লাগছেও না সাইডে। হ্যাঁ, অন্য অন্য বার যেরকম লাগে এবার সেরকম অন্যান্য লাগছে না। সময় যেমন ভেটকি মাছ মানে যে চার করে চার বা করে। আওয়াজ করে, সেগুলো কিন্তু আর তেমন একটা দেখা যায়নি। হ্যাঁ, আর বড় মাছ হলে বাড়ি গিয়ে তো সবাই মিলে পিকনিক একদম হবে। পিকনিক হবে, কোনো কথা হবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু আবার কাল সকালবেলা, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা। টাটা। শুভ সকাল বন্ধুরা, উঠে পড়েছি কিন্তু ভোর ভোর করে। এখন কিন্তু যাবো আমরা বসে তুলতে, তাই তো জামাই? হ্যাঁ হ্যাঁ। আর এই যে নদীতে কি হাওয়া ছাড়িছে, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো একদম সারা শরীর কাঁপায় দিয়ে যাচ্ছে এই হাওয়ার ভিতরে। তো এখন বেশি লেট করবো না, এখন কিন্তু ঝপঝপ করে বড়শিটা টানতে হবে। না জামাই চলো সামনের দিকে চলে আসুন, টিফিন চলে যাচ্ছি। আচ্ছা, তুই না। মোহন, হ্যাঁ গ্যাস উঠে গেছে কিন্তু। চলো চলো, বিরাটপুর থেকে মাছ চলে যাবে। উঠে গেছে? হ্যাঁ হ্যাঁ। চলো চলো চলো, মাছের খট্টট পাও নাকি দেখো। মোহন, হ্যাঁ দেখেছো কি মাছ? দেখো, মাছ আইছে। এই দেখো। চাওয়া ভেটকি? হ্যাঁ। আরে সত্যি সকালবেলা বৌনিতে কাক দেখায়। কি জিনিসে পুরো। প্রথমে একদম চাওয়া ভেটকি, হ্যাঁ তাহলে হিরে মাছ। কি মাছ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। চলো 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 চলো, আমি ভাই দিচ্ছি মাছ তো চলে আইছে মনে হয়। কি মাছ? এই দেখো ভুলু। বাহ।
বৌনিতে যা মাছ হয়েছে আস্তে আস্তে হবে হবে, সবুর করতে হবে, সবুরও মেয়া ফলে। মোহন। আমার মাছ, হ্যাঁ চলো চলো চলো, ভোলা মাছ। হ্যাঁ, এটা সাইজটা বড় আছে, আগেরটার থেকে এটা সাইজ ভালো আছে, ভালো সাইজের মাছ। এরকম টপটা উঠলেই তো ভালো লাগবে। কি ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা। এখন এসে কম্বল মুড়ি দিয়ে রয়েছি সকালবেলায়, রোদটা উঠি নিয়ে আজকে। আর মোহন, মাছ আছে নাকি? একটা ফিশ নিচে মাছ আছে কিন্তু, বুঝলে মোহন? ও হেভি সাইজ। দাও এই দেখো। নিচে আবার মাছ, ভোলা মাছ আছে আবার নিচে। ওই স্টার্টিংটাই মাছটা নিয়ে আসছে না, ভোলা মাছের সাইজ মোহন, আমার মাছ, এই দেখো। ভোলা মাছ আই তো, টপাটা উঠতে ভোলা মাছ। মাছ উঠলেই তো ভালো লাগে, যদি সে ছোট হোক আর বড় হোক, টপাটপ মাছ উঠলেই ভালো লাগবে। বন্ধুরা, মাছ কিন্তু পাচ্ছে, কিন্তু ছোট ছোট মাছ। হ্যাঁ, একটা দেওয়া হচ্ছে আর এটা ভোলা মাছ। আবার ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছের সাইজগুলো ঠিক আছে, চোখা ভোলা, চোখা। এই দেখো। আস্তে 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 আস্তে, শোনাবো গো শোনাবো গো। মোহন ভাই, হ্যাঁ, জালতিটা বের করে দাও, শিগগির আসো। চলতে কোন জায়গায় এখানে? বড় শোনাবো। এই তো সাইজ ঠিক আছে। সেই সেই সেই, একদম চোখা সাইজ। বন্ধুরা, অনেকক্ষণ পরে কিন্তু আবার মাছ এসছে, দেখেন। কি মাছ? এই দেখো। ভোলা মাছ। হ্যাঁ, বাবা, কি সাইজ ভোলা না, পুরো ফুল পাকা সাইজ, এটা ফুল পাকা সাইজ বলা যাবে। সেই গ্রেট গ্রেট সাইজের ভোলা। বড় ছোট মাছগুলো কোথায় গেছে? ও বড় মাছ, আসো। মোহন, হ্যাঁ, ভোলা মাছের অবস্থা দেখো। কি করেছো? মার্ডার করে দিয়েছে। এ তো কোন মাছে এসে মনে হয় ধরেছিল, আমার যেমন হচ্ছে শোনাবো করে ধরিল। বড় মাছও ধরছিল। কি করেছো? ছোট মাছটা ঠিকঠাক রাখলো না, আর যেটা বাঁধাচ্ছিল সেটাও বাঁচলো না। বড় মাছটা মানে কোনো মতো খাবলা খাবলা খাইতে চলে গেছে। মোহন, হ্যাঁ, দেখো মাছের অবস্থা কি হয়েছে, রাগ হয়ে বড় মাছে। বড় মাছে কি করছে? বড় মাছ তো বাদ দিছে না, যে কটা মাছ বাদ দিচ্ছে সব কটা একদম পুরো একদম শেষ করে দিয়ে গেছে। এইরকম করলে কি করে পারবো? কাটে কুটে একদম কি করেছে। নানি দেখো। মোহন, হ্যাঁ, আমার কিন্তু মাছ আছে কিন্তু। এই তো তোলো তোলো তোলো, পরস্পর দুটো দুটো ভোলা মাছ উঠলো, দুটোটা খাই গেছে। একটা ভালো মাছ টাছ তোলো নানি দেখি। দেখো। হ্যাঁ, দিচ্ছি। বড় মাছ নাকি? আসো 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 আসো, আমার দেখা দুটো বসে রয়েছি। না দাঁড়া, বড় মাছ আছে। আরে সে সাপ মাছ, কি কোথায় বাঁধছে? লেজে যাই বাঁধছে, দেখো কাণ্ড দেখো, লেজে যাই বাঁধছে সে সাপ মাছ। তোলো 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 তোলো। এই আস্তে, এই। দা দেবো। বন্ধুরা, আমারও কিন্তু মাছ আছে। ওই তোলো দেখি, তোলো 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 তোলো। আর বন্ধুরা, সে আগের বার যে মাছটা বাঁধিছিল সেটা ছাড়াতে ছাড়াতে মানে মনে করেছি যে ক্যামেরাটা অফ করিনি, তারপরে দুজন মিলে ছাড়াচ্ছিল, রাহুল আর জামাই মিলে। তার ভিতরে সে সারাই সারাই একা একা চলে গেছে, সেটা দেখাতে পারিনি। দেখা যাক এইবার কি মাছ আসছে, দেখার ফলা। ওটা একটা বড় সড়ো দাও মা, এটা বড় দেখে দাও দেখি। ভোলা মাছ, ওই দেখো। বড় মাছ বলছি তাই বলে ভোলা মাছ? ঠিক আছে, মাছ তো যা দিচ্ছ তাতেই হবে। মোহন,
এই মাথার দিকে এসে ভোলা মাছ যে কটা পড়ছে সব একদম সাইজের ভোলা মাছ, সেই সাইজের ভোলা। এটা বড় ভোলার একটু ইচ্ছা ছিল, তা সে হইলো না। এখনো কটা বসছি রয়েছে, 30-40টা মতন বসছি রয়েছে, দেখা যাক আর হয় নাকি। মোহন, হ্যাঁ আবার কিন্তু মাছ। ভোলা মাছ এই দেখো। শোনাবো গো বলছে। এ, তোলো 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 তোলো। ঠিক আছে। বসছে প্রায় শেষের পথে। ও, আস্তে 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 আস্তে। না বাবা, এটা ছোটটা তাই তো? হ্যাঁ। বড়টা এখনো ছাড়ানো হয়নি। কি করবা, ছেড়ে দেবা না রাখবা? কি? শোনো বাবু, হ্যাঁ, রেখে দেবো। রেখে দাও, রেখে দাও। তোলো 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 তোলো, আর অল্প কটা বসে রয়েছে, দেখো আর কটা মাছ টাছ উঠে নাকি দেখো। বড় একটা কি মাছ আছে বুঝলি তো? বড় মাছ? হ্যাঁ। তোলো দেখি, তোলো 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 যা তোলো। বাইরে, সামনে বাইরে। হ্যাঁ দেখি ভাই, ফটো হচ্ছে তো ভালো। মাছ চলে গেছে বুঝলি? কালো কালো প্লাস্টিক না, কৈবল মাছ তো। হ্যাঁ। কালো প্লাস্টিকের মতন দেখাচ্ছে। বাবা, হ্যাঁ ভাই দিচ্ছি, ভাই দিচ্ছি। ভালো বড় সাইজ। হ্যাঁ ভালো বড় সাইজ, জানতে হচ্ছে না? হ্যাঁ। তো ছাড়ি দিতে হবে, সংরক্ষিত মাছ। ওটা সাইজ হবে না, কি করবে? হ্যাঁ রাখবো? ছাড়ি দাও, ছোট মাছ। ছেড়ে দিলাম কিন্তু দাও দাও বুঝলি? দাও দাও দাও। দাও, বড় তুমি দাও। বড় হয়ে আসো। হ্যাঁ সংরক্ষিত মাছ ছাড়ি দাও। বড় হবে, বড় হবে, আমাকে বসতে জানা আছে। পুলিশ কিন্তু আমাকে বসতে, হ্যাঁ উঠে গেছে? হ্যাঁ হ্যাঁ, গেলে উঠে গেছে। না আমরা তাহলে উড়ে দিচ্ছি। বন্ধুরা বসে পড়েছি কিন্তু মাছ তুলে নিচ্ছি। জামাই তোলো তোলো, এক এক করে মাছ সব তোলো। আগে তুলি যাবো মাছে। হ্যাঁ যা মাছটা তোলো। বউ নিতে যা আজকে পড়িছে, হিরে পড়িছে বউ নিতে, হিরে, ফুল হিরে, কোনো কথা হবে না। কি হিরে? বড় সোনামুকুটা এখনো ছাড়ানো হয়নি, এখনো জ্যান্ত। ভোলা মাছ যা আজকে পড়েছে পুরো ফুল পোষায় গেছে ভোলা মাছে। তুলো তুলো, মাছ সব তুলো। বন্ধুরা এদিকে মাছ তোলা হয়ে গেছে, এদিকে সব সাদা মাছ, আর সোনাবাবু দুটো এখনো বাকি। এদিকে মানে দেখাচ্ছে সব সাদা, সব সাদা। দাম তোলো, বড় সোনাবাবুটা আপনাকে তোলো। আর ছোটরা তো ছাড়ানো রয়েছে, দেখো সাবধানে ধরো, এখনো জ্যান্ত রয়েছে কিন্তু। কি সাইজে, ফুল পাকা সাইজ, একদম পাকা সাইজ, সেই সাইজ। দাঁড়াও, আর আমি একটা তুলে নিয়ে আসি, একটা তো আমার থেকে গেছে। কোথায় গেল সেটা? এই পাশে। সাইডে তুলতে হবে। ঠিক আছে, সাইজ টাইজ ঠিক আছে আজকে মাছ আছে। তারপরে তো আরো দুটো মাছ ছাড়ি দিতে হলো, কৈবল মাছ বাঁধলো একটা, তারপর একটা তোমার এই সাপ মাছ বাঁধলো, সব তো ছাড়ি দিতে হলো। তাহলে ভালো মাছ পড়েছে মোটামুটি। তো বন্ধুরা মাছ যা পেয়েছিলাম সব তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর 3 ঘন্টার পথ অতিক্রম করে এসে কিন্তু এই মাছ পাইছি। মানে কালকে সারা রাত বসি দিয়ে রাত 2টোর সময় রান্না করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমিয়ে আর সারা রাত পরিশ্রম যতটা যা করেছি, মানে কালকে সব থেকে বেশি কষ্ট হয়েছে চার ধরা, তাই তো? হ্যাঁ। চার ধরতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে। প্রথম দিকে তো চার পড়ছিল না, লাস্টে খয়টা জালে চারটা পড়ে গেছে, তো সেই চার দিয়ে বসিয়ে দিয়েছি রাত্রিবেলা, আর তাতে মাছ পড়েছে, যা মাছ পড়েছে ভালো মাছ পড়েছে, আরও তো কটা মাছ ছেড়ে দিতে হয়েছে। তো বন্ধুরা চলে যাবো কিন্তু এখন আমরা বাড়ির দিকে, তাই তো? হ্যাঁ। আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। একদম সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।